সিপিএম কি শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে জোটে যাবে? হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি আসাদুদ্দিন ওবেসির মিমের সঙ্গে গেলে সিপিএম কি তাদের সঙ্গে যেতে পারে, নাকি গতবারের মতো শুধু সিপিএম আইএসএফ জোট হবে? বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখনও এইসব প্রশ্নের উত্তর মেলেনি। এই প্রেক্ষাপটে রবিবার মল্লিক বাজারে এসডিপিআই বা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার দফতরে বৈঠক করল জনতা উন্নয়ন পার্টি বা জেইউপি, মিম, আজাদ সমাজ পার্টি, মুসলিম লীগ, মূল নিবাসী পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল লীগ সহ আরও বেশ কয়েকটি দল। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এসডিপিআই যে অফিস রয়েছে এবং সেই এসডিপিআইয়ের অফিসে আজকে কিন্তু বেশ কয়েকটি দল, তার মধ্যে হচ্ছে এআইএমআইএম, জেইউপি, এছাড়া এসডিপিআই সহ প্রায় এরকম ১০ থেকে ১২টি দল তারা এক ছাতার তলায় এলো এবং সেখানে এসে তারা বৈঠক করলেন এবং এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া তাদের যে হেড অফিস রয়েছে কলকাতা শহরে সেখানে তারা বৈঠক করলেন। মূলত যে বিষয়ে বৈঠক আলোচনা হলো সেটা হচ্ছে আগামী দিনে নির্বাচনের জন্য তারা একটা জোট করে এগোতে চান এবং সেই জোট কোন পথে হবে, কিভাবে হবে, সেই বিষয়, জোটের ভবিষ্যৎ কি হবে, কীরকম কি আসন সমঝোতা হবে, সেই সমস্ত বিষয় কিন্তু আজকে বৈঠক হলো। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক হয়েছে, যা নিয়ে বিতর্ক কম হয়নি। এর মধ্যে আবার হুমায়ুন কবির ও মিমের জোট কার্যত পাকা হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত কার সঙ্গে কার জোট হচ্ছে তা নিয়ে জল্পনা জারি রয়েছে। জোটের নিয়ে কথা হয়েছে আজকে, আমাদের আজকে প্রথম বৈঠক। ৯-১০টা পার্টি আছে, ফরওয়ার্ড ব্লকে লেটার করেছেন, সিপিআইএমএলকে লেটার করেছেন, প্রত্যেকটা দলকে লেটার করেছেন। বিকল্প দিই পশ্চিমবাংলায় বিজেপি আর টিএমসি বিরুদ্ধে আইএসএফ যদি আমাদের সঙ্গে আসে সামনে তাহলে আমরা জোট করবো, নিশ্চয়ই আমরা রেডি আছি। কে আমাদের যে জোট হবে, প্রকাশও যে আমাদের সঙ্গে আসবে তার সঙ্গে আমরা থাকবো, যে আমাদের বিরোধী থাকবে আমরা ওর বিরোধী থাকবো। সূত্রের খবর, কার কোথায় শক্তি বেশি তা নিয়ে রবিবারের বৈঠকে তালিকা তৈরি করা হয়েছে। আফটার মিটিং আমি বলতে পারি যে উই আর ভেরি পজিটিভ। হ্যাঁ, হাই চান্সেস ২৫ তারিখের আগেই আমরা একটা কনক্লুশন ড্র করব। আইএসএফ, সিপিএম সবাই নিজের নিজের ডিসিশন আমাদের খুব তাড়াতাড়ি জানাবে। আমরাও একটা স্ট্রাকচারাল ওয়েতে এই ২৬-এর ইলেকশনটা ফাইট করতে চাই। তো উই আর ভেরি হোপফুল। হুমায়ুন বাবু কি একটা মিটিং ডেকেছেন, তারপর সেখানে বলেছেন সব আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই ডেকেছি সব সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আইএসএফ ইত্যাদি মিম সবাইকে ডেকেছি। যে আসবে, না আসবে, আসলে লড়াই হবে, আর না আসলে তো ভয়ঙ্কর লড়াই হবে। ভয়ঙ্কর লড়াইয়ের গল্পটা আপাতত বান্ডিল করে রেখে দিক, ওতে মানুষের কোনো আগ্রহ নেই, আমাদের তো আগ্রহ নেই বটেই। যদিও এসবে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল বিজেপি। এই পুতুলগুলো, সুতোগুলো সব বিজেপির হাতে আছে। বিজেপি একদিকে নিজেরা উগ্র হিন্দু আর কিছু লোককে নামায় উগ্র মুসলিম কথাবার্তা বলতে, যাতে কিছু মানুষকে বিভ্রান্ত করে ভোটটা অন্যদিকে ফেলানো যায়। কিন্তু সবাই জানেন বিজেপিকে হারাতে গেলে ভোট দিতে হবে তৃণমূলকে, আর তার বদলে কোনো বি টিম সি টিমকে ভোট দিলে ঘুরিয়ে সেটা বিজেপির লাভ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম আধিপত্যবাদের রাজনীতি অত্যন্ত ভয়ানক একটি পরিস্থিতি তৈরি করতে চলেছে। হুমায়ুন কবির হোক, নওশাদ সিদ্দিকী হোক, মিম হোক, এসডিপিআই হোক, তাদের জোট পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হবে এবং রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে, তা অত্যন্ত কঠিন বিষয় এবং ভাবার বিষয়। বাস্তবে এ রাজ্যের রাজনীতি তৃণমূল বনাম বিজেপি, তৃণমূলের একমাত্র চ্যালেঞ্জার বিজেপি এবং প্রতিদ্বন্দ্বী, প্রতিস্পর্ধা এবং বিজয়ীও বিজেপি হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ৩১শে জানুয়ারি রেজিনগরে হুমায়ুন কবিরের সভামঞ্চে দেখা যায় আসাদুদ্দিন ওবেসির দল মিমের প্রতিনিধিদের। ইতিমধ্যেই মিমের সঙ্গে বৈঠকও করেছেন হুমায়ুন কবির। রবিবার মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির গলায় শোনা যায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদের কথা। জেইউপি হুমায়ুন কবির যেরকম দল করেছেন এখন, আর পশ্চিমবাংলায় সব থেকে বড় দল এখন হচ্ছে, আমার যে মনে হয় যে মিডিয়াতে আপনারা দেখেছেন, আপনিও দেখেন, যে বাবরি মসজিদ তৈরি করেছে হুমায়ুন কবির, ওনার দলের প্রতিনিধি আছে এখানে। তাহলে আইএসএফ এর দলের প্রতিনিধি কেন নেই? দরকার ছিল আজকে। প্রশ্ন উঠছে, তাহলে কি বেলডাঙ্গার বাবরি মসজিদকে সামনে রেখে সংখ্যালঘু ভোট একজোট করার চেষ্টা চলছে? তবে শুধুমাত্র মসজিদ নয়, ভোটমুখী পশ্চিমবঙ্গে মন্দির নিয়েও কম রাজনীতি হচ্ছে না। সম্প্রতি নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে ততই ধর্মময় হয়ে উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতি।
একটা অঞ্চলে যদি সেটি মুসলিম প্রধান অঞ্চল হয়, যেটা হুমায়ুনবাবু কতটা সফল হবেন নির্বাচনের ফল বেরোলে দেখা যাবে, যে এই জায়গায় মুসলিম ভোটের একটা অংশ তিনি পেতে চাইছেন এবং তার রাজনৈতিক যে ইমপ্লিকেশনসগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ তৃণমূলের ভোট যদি তিনি অনেকটা কাটেন, বিজেপির কতটা সুবিধে হবে, এই ধরনের প্রশ্নগুলো উঠবে। ফলে রাজনীতির মূল চলরাশি হিসেবে এই বিষয়গুলি যে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এটা একেবারেই পরিষ্কার। শেষ পর্যন্ত মন্দির মসজিদ ইস্যু কোন দলকে কতটা ডিভিডেন্ড দেয় আর সংখ্যালঘুরাই বা কাদের পাশে থাকে, সবকিছুরই উত্তর মিলবে মাস কয়েকের মধ্যেই। পার্থপ্রতিম ঘোষ, ঐশী মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।